এটা সোল্ড। সোল্ড, প্রথমটাই সোল্ড, আলহামদুলিল্লাহ। ওরে মরণ রে, দেখেন ভুট্টির খেলা কিন্তু শুরু হয়ে গেছে, তিরিং বিরিং করছে। আমার কাছে মনে হচ্ছে যে ঝাঁকার ভেতরে কিছু ব্যাঙ রাখা হয়েছে, সেই ব্যাঙগুলো একটু পরপর লাফিয়ে যাচ্ছে। ভালো জিনিস দেখতেছেন, অ্যালবিনো মহিষ দেখতেছেন, থাই প্রোডাক্ট দেখতেছেন, থাইল্যান্ডের প্রোডাক্ট। অনেকের বাজেট কম কিন্তু হাসা গরু বা একটু ব্যতিক্রম দেখতে সুন্দর গরু দিতে চায়, তাদের জন্য ধরেন এই রেঞ্জটা রাখা। এই গরু যে আপনাকে নিতে হবে বেশি দামে আমি একবারও বলবো না, আমার চাইতে কম দামে হলে সে গরু নেন, বাট কোয়ালিটি যদি নিতে চান তাহলে আমার কাছে আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ছোট বড় মাঝারি সব ধরনের খামারি নিচ্ছে কোরবানির প্রস্তুতি, লালন পালন করছে হরেক রকমের গরু। কারো আছে বড় গরু, কারো আছে ছোট গরু, কারো আবার আছে এক্সক্লুসিভ গরু। কোন খামারি কেমন গরু লালন পালন করছে সেটা দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছি, দেখছি কেমন গরু তৈরি করছে খামারি। আজকে আমরা চলে এসেছি সাভার ভাকুরতা বটতলায় নৌবিতা এগ্রো ফার্মে। এই ফার্মের কর্ণধার আব্দুল মমিন ভাই কোরবানির জন্য কেমন গরু তৈরি করেছে, সেগুলো কেমন দামে বেচাকেনা করতে চাই, দেখতে চাই। আসুন। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন মমিন ভাই? আলহামদুলিল্লাহ। ঈদের দিনে, সামনে ঈদের অর্থাৎ কোরবানি ঈদের প্রস্তুতি দেখতে এলাম। কেমন গরু রেখেছেন, কতগুলো রেখেছেন? আমাদের 100 গরু লং প্রজেক্টের গরু আছে, নেক্সট আরো 50টা গরু হয়তো মানে শর্টটা টাইমের জন্য আসবে। আচ্ছা, এই গরুগুলো কি কি জাতের গরুগুলো রেখেছেন? অনেক ভেরিয়েশন। আচ্ছা, আমার কাছে অ্যালবিনো মহিষ আছে, আমার কাছে ভুট্টি গরু আছে, আমার কাছে হাসা গরু আছে, আমার কাছে পাকড়া গরু আছে, পাকড়া মানে শাহিয়াল পাকড়া। জি। আমার কাছে লাল বড় শাহিয়াল গরু আছে, হ্যাঁ। আমার কাছে ফিজিয়ান বড় গরু আছে। কোন জিনিসগুলো একটু বের করে প্রথমে দেখাতে চাই? আমরা ভুট্টি দিয়ে শুরু করি, হ্যাঁ। অ্যালবিনো মহিষ দিয়ে শুরু করি, আমরা হাসা দিয়ে শুরু করি, আমরা পাকড়া দিয়ে শুরু করি, আমরা লাল শাহিয়াল দিয়ে শুরু করি, আমরা ব্রাহ্মা ক্রস দিয়ে শুরু করি, ইভেন আমাদের ক্রস বড় গরু আছে সেগুলো শুরু করি। কেউ যদি চায় প্রত্যেকটা সেগমেন্টেশন এখানে গরু পাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ভুট্টি যেহেতু বলছেন, রাজকীয় একটা গরু তাই না, সাইজে ছোট কিন্তু খুব মজার গরু, এটা দিয়ে শুরু করে। ওরে মরণ রে, দেখেন ভুট্টির খেলা কিন্তু শুরু হয়ে গেছে, তিরিং বিরিং করছে। আমার কাছে মনে হচ্ছে যে ঝাঁকার ভেতরে কিছু ব্যাঙ রাখা হয়েছে, সেই ব্যাঙগুলো একটু পরপর লাফিয়ে যাচ্ছে। মোহন ভাই, কতগুলো ভুট্টি আছে এখানে? এই মুহূর্তে আমার কাছে ভুট্টি আছে 6টা ভাইয়া। 6টা? হ্যাঁ 6টা, তার মধ্যে একটা সোল্ড। হ্যাঁ, এটা সোল্ড অলরেডি। আচ্ছা, এটা সোল্ড। আচ্ছা, এটা হলো আমাদের আসলে গেস্টের জন্য জবাই দিয়ে খাওয়াবো আপনাদের সহ সবাইকে। আচ্ছা, আমাদের কাস্টমার আছে তাদের কিছু এতিম বাচ্চাদের জন্য এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটা আর ওইটাই দুষ্টুটা বেশি, লাল দুষ্টুটা ওইটাও ফ্রি আছে। হ্যাঁ, মানে 4টা মোটামুটি ফ্রি আছে। আর যে 4টা আমরা দেখছি, সেই 4টার ওজন কেমন কি আশা করছেন? এগুলো ওজন 150 কেজির আশপাশে আছে ভাইয়া। লাইভ ওয়েট? লাইভ ওয়েট। লাইভ ওয়েট 150 কেজি, 160 কেজি, 140 কেজি এমনই আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি মনে করে যে কুরবানির জন্য আপনার এখান থেকে এই ভুট্টিগুলো কালেকশন করতে চায় বা বুকিং দিতে চায়, সেক্ষেত্রে কি হবে? এই প্রাইস অলরেডি এটা আমি বলি, এটা 1,55,000 সেল করছে। এই যে এটা 1,55,000 সেল, তার মানে অলমোস্ট 155, 140, 50 মধ্যে যাবে। ওই যে দৌড় দিয়েছে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলো মানে 40, 50, 55 এর মধ্যেই থাকবে। দর্শক, এদেরকে আসলে আপনাদেরকে দেখাতে পারছি না, এদিক সেদিক চলে যাচ্ছে কোন দিকে, যার কারণে আসলে মুশকিল। তারপরেও যাই হোক, মোটামুটি ভুট্টির তিরিং বিরিং দেখলাম। এবার আমরা বেশি পরের গরু দেখতে হবে। এগুলো কি দেখছি ভাই? শখের জিনিস দেখতেছেন, শখের জিনিস, কুরবানির জিনিস দেখতেছেন, ভালো জিনিস দেখতেছেন, অ্যালবিনো মহিষ দেখতেছেন, থাই প্রোডাক্ট দেখতেছেন, থাইল্যান্ডের প্রোডাক্ট। থাইল্যান্ডের প্রোডাক্ট, অরিজিন। বাহ, বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য আপনি দেখেন ওর কালারটা, একেবারে মানে পিঙ্ক যে বলে সে পিঙ্ক। হ্যাঁ, এবং দুইটার হাইট অনেক কম দেখতেছেন, কিন্তু ওয়েট কিন্তু 500 কেজি প্লাস প্লাস, মানে দুইটা 1000 কেজি প্লাস প্লাস। আচ্ছা, কোনো স্পটলেস, কোনো স্কিনে কোনো স্পট নেই। শিংগুলা দেখেন, চোখের পাতা দেখেন, ওর মুখের মাদুলি দেখেন, পা দেখেন, এভরিথিং ইজ মানে থাই মানুষের যে গাড্ডু গুড্ডু চেয়ারা হয় ছোটখাটো, হ্যাঁ বলিষ্ঠ, এগুলো সেই প্রোডাক্ট। এবং থাইল্যান্ড থেকে কোনো এক ভদ্রলোক নিয়ে এসেছিল, তার থেকে নেওয়া আমার। আচ্ছা আচ্ছা, তো এগুলো দাঁত কয়টা করে কি হয়েছে? এগুলো 4 দাঁতে আছে এখন। আচ্ছা, চার দাঁত। তো
কোরবানির জন্য এগুলো কিভাবে বেচাকেনা হবে? এগুলো সবই ঠিকাতে যাবে ভাইয়া। ঠিকাতে যাবে, ঠিকাতে যাবে। মানে এই জোড়া এক জোড়া হ্যাঁ, এক জোড়া ছাড়া যাবেও না ও। যাবেও না? একটা ছাড়া একটা কোনো দিনই মানে কোনোভাবে মুভ করবে না। কেউ যদি একটা পছন্দ করে ভাই যে এখন এটা খুব কোরবানির, টাফ হয়ে যাবে, একটা কান্নাকাটি করবে, মানুষের মতো কান্না করে। আচ্ছা একটু পরীক্ষা করলেও করা যেতে পারে। এখন একটা সরা ফেলতো, না কি করে দেখেন। আমরা কথাবার্তা বলে শেষে সরাই দেখা যায়। তো এটা যদি নিতে চায়, সেটা আপনি বলছিলেন ঠিকা, তো ঠিকাটা কিভাবে? এটা ভাই আমাদের বেসিক্যালি আমরা কি একটা প্রাইস করি, আমরা কিনা কত, কস্টিং কত, আর আমাদের একটা প্রফিট ধরে আমরা প্রাইস করি একেবারে ঈদ পর্যন্ত ঈদ কিন্তু? পর্যন্ত। হ্যাঁ। ঈদ পর্যন্ত আমাদের চাওয়া দুইটা হলো 7 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা। আচ্ছা। এখন যদি ইন্ডিভিজুয়ালি কেউ আলাদা করে নিতেও পারে, নিতে পারে, অসুবিধা নেই, তাতে আমাদের যায়। বাট ওরা একটু একা থাকতে ভালোবাসে। 7 লাখ বললেন, একটু আলাপ আলোচনার সুযোগ আছে? করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুটো কিন্তু একটার সাথে খুবই আন্তরিক, সরে গেলে নাকি কান্না করে, তো কোনটা সরাবেন? আচ্ছা যান দেখি, এটা নিয়ে যান, কি রকম কান্নাকাটি করে, কি হয়। যা, একটা চলে গিয়েছে, দেখি এবার কান্না শুরু করে কিনা। এখন তাহলে মিউজিক হবে বিরহের। ও এই যে হ্যাঁ শুরু হয়েছে। এই সত্যি তো, ওরে ভাই, আরে কান্নাকাটি মানে একটা ছাড়া আর একটা থাকে না। করতেছে, শোনা যাচ্ছে। এই যে একটা চলে গেলে কিন্তু আরেকটা আর থাকতে পারছে না। না ঠিক আছে, থাকবে না, ঠিক আছে, একসাথে ঠিক আছে, থাকবে না, ঠিক আছে ভাই, অস্থির হয়ে যাবে ও। নিয়ে যান। মাশাআল্লাহ, যেমন হাসা বলছিলেন তেমনই দেখছি ভাই, কিন্তু তিনটা ছোট, একটা আবার বিগ সাইজ। সব রেঞ্জে রাখার আগে ভাই আচ্ছা। একটা বাজেটের বিষয়, এটা সেল হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন ওজন হয়েছে? এটা 550 কেজি লাইভ ওয়েটে। ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না। আর এই যে তিনটা দেখছি, এই তিনটা হলো আমাদের আনসোল্ড রয়ে গেছে, হ্যাঁ। কেউ পছন্দ করলে নিতে পারে। এগুলো সবই দাতা গরু। হ্যাঁ, এগুলো এটা যেমন 240 কেজি লাইভ ওয়েট, আচ্ছা, এটা হলো 210-15 কেজি লাইভ ওয়েট, জি, ওইটা হলো 200 কেজি লাইভ ওয়েট। 200 কেজি। আচ্ছা, অনেকের বাজেট কম, কিন্তু হাসা গরু বা একটু ব্যতিক্রম দেখতে সুন্দর গরু দিতে চায়, তাদের জন্য ধরেন এই রেঞ্জটা রাখা। আচ্ছা, তো এটা কি লাইভ ওয়েট না ঠিকা? না ঠিক আছে ভাইয়া, ঠিকা। ঠিক আছে। লাইভ ওয়েট আপনি দিচ্ছেন না কেন? লাইভ ওয়েটে তো কিনতে পাচ্ছি না আমি। আর আমাদের প্রোডাক্ট তো আসলে আপনি জানেন, আমরা ট্রেডিংটা করি না, আমরা খামারি। জি। আমাদের লং প্রসিডিউরের মাধ্যমে একটা গরুকে প্রডিউস করা লাগে। জি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কস্টিংটা মিনিমাইজ করে কিন্তু আসতে পারি না। জি। সো আমাদের একটা গরু মিনিমাম 6 মাস, 1 বছর, 2 বছরের গরু এখানে আছে। আচ্ছা, তো এই তিনটা ঠিকা হলে কেমন কি একটা এভারেজ, একটা মোটামুটি বলেন যে এত থেকে এত মধ্যে? এটা ধরেন 1,20,30,000 থেকে শুরু হয়তো প্রাইস হবে। হ্যাঁ, আচ্ছা। এটা হয়তো 1,40,000-এ যাবে। 1,20,30 থেকে শুরু হয়ে 1,40,000 এর মধ্যেই থাকবে এর তিনটা। মধ্যেই থাকবে। আচ্ছা, একেবারে এটা ঈদ পর্যন্ত, ঈদ পর্যন্ত ডেলিভারি সহ? আমরা কিন্তু ঈদের বাইরে গরু বিক্রি করি না। আচ্ছা, দর্শককে বলে দিই, হ্যাঁ, আমি এমন একটা খামারি, হ্যাঁ। কোনোভাবেই আমি ঈদের বাইরে কোনো গরু বিক্রি করি না। আচ্ছা, ইভেন যদি কখনো কারোর কোনো ফ্রেন্ড সার্কেলের কোনো কাস্টমারের যদি গরুর প্রয়োজন হয় যে একটা গরু দেন আমি জবের রেডি করব, হ্যাঁ। না, আমি যদি গরু বিক্রি করতেই হয় একান্তই, হ্যাঁ। তাহলে আমি ওটা কসাইয়ের ডেকে কসাইকে দিয়ে দিই। হ্যাঁ। আমরা কিন্তু একবারে গরু বিক্রি করি বছরে, সেটা ঈদে? ঈদে। এই যে দুটো একটু অ্যাশ কালারের কিন্তু বেশ খাটো বামন মনে হয়, কি জাতের গরু বলবো? এগুলো হলো আমাদের দেশি গরু ভাই। হ্যাঁ। দেশি গরুর মধ্যে ভুট্টি, মানে টেঙ্গুর বলতে পারি আমরা, বা টেঙ্গুর ভুট্টি বা বামন ভুট্টি কি বলা যায়? সবগুলো কিন্তু 6 দাঁতের। 6 দাঁতের। 6 দাঁতের। এগুলো তো ওজন মনে হচ্ছে অনেক, হ্যাঁ, উলবাড়ির মতো তো, গোস্ত দিয়ে ভরপুর। ফুলবাড়ি যে গরুগুলো আছে না, যে কালারটা, হ্যাঁ। এই কালারটাই, অথচ 6 দাঁত, কিন্তু এটা 6 দাঁত, এটা 6 দাঁত। এগুলোর ওয়েট কেমন কি? এগুলোর ওয়েটটা করা হয় নাই। হ্যাঁ। আমার ধারণা হয়তো 300 কেজির আশপাশে আছে, 310-20 এমনই আছে। আচ্ছা, মাংসের কোনো ধারণা পাবো? আমি তো মাংস পাবেন মানে 318, 4.5 মণ মাংস আছে এটার। এটার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর ওটার? ওই সেম। সেম। আচ্ছা, তো এই গরুগুলো এটা কিভাবে কোরবানির জন্য? এগুলো ভাইয়া একটু বেশি দামি পড়বে, কিন্তু বারবার বলতেছে যে যারা দর্শক আছে, কিছু কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন আমাদের ক্রস গরুগুলো খুব দ্রুত আমরা খুব অল্প প্রাইসে দিতে পারবো। এগুলো তো আসলে অল্প প্রাইসের প্রোডাক্ট না, এগুলো শখের বিষয়। হ্যাঁ, সব জায়গায় পাবেনও না এগুলো। আচ্ছা, এগুলো আমরা 2 লাখের উপরেই সেল করতে হবে। 2 লাখের উপরে? হ্যাঁ, 2টা 4 লাখ পড়বে। মানে এটা দেশি ভুট্টি। তাহলে ঈদ পর্যন্ত তো আরো বাড়বে তো? আরো গ্রো করবে, আরো গ্রো করবে, আচ্ছা আচ্ছা, আরো 10-15-20 কেজি বাড়বে। আপনার গরুর খানা খাদ্য কি, এটা তো দর্শক জানতে চায়। খুবই সিম্পল ভাইয়া, আমার খাওয়ার নিজস্ব ঘাস, নিজস্ব সাইলেজ, ভুট্টার আবাদ করে সেটাকে যখন ফার্মেন্টেড করে আমরা স্টোর করি, ঘাসের সংকট হয় তখন আমরা ওই ঘাস হিসেবে ইউজ করি। আর আমাদের নিজস্ব দানাদার খাওয়ার নিজস্ব ব্যবস্থাপনা। আমাদের গরু খাওয়ার ব্যাপারে সমস্ত ম্যানেজমেন্ট আমাদের নিজস্ব হাতে। আমি বাইরে থেকে কোনো খাবার সাপ্লাই দিই না, নিজে প্রডিউস করে নিজেই সাপ্লাই দিই। মানে অল ভ্যাকসিনেশন থেকে শুরু করে সব কিছু? ভ্যাকসিনের জন্য নির্দিষ্টভাবে এসআই কোম্পানি ডাক্তার অ্যাসাইন আছে, আমার বলাও লাগে না, শিডিউল করা আছে।
শিডিউল মোতাবেক ভ্যাকসিন করুক, ডিওর্মিং করুক, এভরিথিংও করে দিয়ে যায়। আচ্ছা, যার কারণেই মানে একটা বলা যায় যে সুস্থ সবল গরু আপনার এখানে। 100% আমার কাস্টমার নির্দিষ্ট ভাই। আচ্ছা। আমার কাস্টমার, আমি গতবার সেল করছি 149টা গরু। হ্যাঁ। 80 জন কাস্টমার, এই 80 জন কাস্টমার গত 5 বছর ধরেই আছে আমার সাথে। আমার গরু রেঞ্জই হলো 150 কোটি গরু করি না। হ্যাঁ। আমার গরু 150 সেল হয়ে যাবে। আচ্ছা, এই যে 5 বছর বলছেন, আপনার খামারের বয়স কত এবং এই কোরবানির গরু মানে কত আমাদের বছর হলে খামারের বয়স বিক্রি করছেন? 2019 সাল থেকে শুরু করেছি, কুষ্টিয়ায় শুরু করছি প্রথম। হ্যাঁ। সেকেন্ড বছরে আমরা ঢাকাতে এই জায়গায় আসছি। আচ্ছা। এই জায়গায় 6 বছর, হ্যাঁ। আর কুষ্টিয়া 1 বছর, 7 বছর। কোরবানির গরু কুরবানি গরু স্যার সেলই করি না ভাই। একবার শুরু থেকেই? শুরু থেকে আমি কাটাই গরু কোনোদিন সেল করি নাই। হ্যাঁ। একবার চেষ্টা করেছিলাম, ফেল মারছি কাটাই গরু করতে। হ্যাঁ। আমি কুরবানি গরুই করি, কারণ এটা ভালো লাগে কি, কুরবানি গরুটা যখন খামারে কিনতে আসে বিভিন্ন টাইপের লোক আসে। হ্যাঁ, এখানে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল আসে, জেনারেলও আসে, আবার আছে একবার নিম্ন লেভেলে ধরেন মোটামুটি 30,000 টাকা বেতন পায়, সেও একটা গরু নিতে আসে। তার মানে পুরো ভ্যারাইটিস টাইপ অফ পিপুলের সাথে কিন্তু ইন্টিমেসি হয়। এটা ওটা ভালো লাগে আমার, গল্প করতে, পরিচিত হতে ভালো লাগে। দামাদামিও হয়, একটা হাটের মতো মজা হয়। এই 1 মাস কুরবানি 1 মাস খুবই মজা করে আমরা গরু বিক্রি করে, লাভ হলো লস হলো এটা পরের বিষয়, কিন্তু মানুষের সাথে সম্পর্ক হয় আমাদের। মাশাআল্লাহ। পাকড়া শাহিওয়াল প্রথমেই যেটা দেখছি, এটার বলেন তো ওজন কেমন কি হয়েছে? এটা 560 কেজি লাইভ ওয়েট আছে এই মুহূর্তে। আচ্ছা, এটা সোল্ড, প্রথমটাই সোল্ড, আলহামদুলিল্লাহ। এটা sold। এটা গত কুরবানি আগে সোল্ড হয়েছে। আচ্ছা, উনি 3টা গরু নিয়েছে কুরবানির আগে? হ্যাঁ, কুরবানির আগে, গত কুরবানির আগে। আপনার গরুগুলো কি বেশ আগের থেকেই বুকিং আগে হয়? থেকে বুকিং হয়। আচ্ছা, তো এটা সোল্ড, ভালো লাগলো, এটা বড়। আমরা পিছনের দিকে তাহলে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এই যে এবার কি করেছি, একটু ভেরিয়েশন রেখেছি। মানে অনেকে দেখছে পাকড়া টাইপের গরু পছন্দ করে, অনেকে হাঁসা টাইপের পছন্দ করে, অনেকে লাল গরু পছন্দ করে, কালো গরু পছন্দ করে। আমার কুষ্টিয়ায় কিন্তু কিছু কালো গরু কালেক্ট করা আছে, এই কারণে ভেরিয়েশন আছে। আচ্ছা। এখন পাকড়া ভালো একটা লাইন আপ করেছে, এবং খুব একটা হাই রেঞ্জের ইয়ে তা না, যেটা সবচেয়ে বেশি দাম ছিল, প্রাইস ছিল, সেটা সোল্ড হয়ে গেছে। আচ্ছা। এখন যেগুলো আছে আমরা মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট। আচ্ছা, এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি? এইটার ওজন আছে 400 কেজির আশপাশে। হ্যাঁ। হ্যাঁ, এটা হলো 380 কেজি। হ্যাঁ। এটা আছে 300 কেজি। হ্যাঁ। এটা 320-30 কেজি হবে। ওইটা একটু বেশি আছে, ওইটা হয়তো 450 বা 420 কেজির মতো আছে। তো এই গরুগুলো রেঞ্জটা কেমন হবে, প্রাইস রেঞ্জ? এই 1, 2, হ্যাঁ। এই 3, এই গরুগুলো সবই 2 লাখ প্লাস সেল হবে, 2 লাখ প্লাস। হ্যাঁ। আর এটা হয়তো 2 এর বিলো 2 হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, ওইটা বিক্রি হবে ভাই 3 লাখের উপরে যেতে হবে এটা। আচ্ছা। ওইটা কারণ ওই গরুটা বাচ্চা, ঘরের বাচ্চা আমার। হ্যাঁ। একেবারে অনেক টাইম নিয়ে আমি করতেছি, 3 বছর বয়স ওর। আচ্ছা, দাম আমরা যেটা বলছি একটু দর্শকদের যদি বলতে চাই, দর্শকরা ক্যামেরায় যেটা দেখছে যে ভাই আমাকেও তো অনেকে প্রশ্ন করবে, ভাই করবে, ভাই গরু তো যা দেখছি দাম বেশি হয়ে যাচ্ছে না? না না, দাম বেশি হচ্ছে না এই কারণে আমি বলি, গরু 2 প্রকার। একটা হলো বাজার থেকে কিনে যদি সরাসরি কেউ কুরবানি দিতে চায়, সেটা দাম একটু কম পাবে আমার চাইতে। হ্যাঁ। আর আমি যদি একটা গরুকে, এই গরুটা যেমন 3 বছর আমার ঘরে, 3 আচ্ছা। বছর, আচ্ছা। এই গরুটাকে 3 বছর মেনটেনেন্স করে যদি আমি একটা গরুটা নিয়ে আসি 3 লাখে সেল করতেছি, আমার জিরো, আমার বাচ্চাটা আমি পেয়েছিলাম ওটা জিরো হয়ে গেছে, কস্টিংয়ে চলে যাচ্ছে সব। আমি সবসময় বলি যে এটা আমার পেশা না, হ্যাঁ। এটা বিজনেসের জায়গায় আমি নিতে পারি না, টোটালি শখের থেকে করি। অনেকগুলো মানুষের ভালো সম্পর্ক আছে, তাদের কুরবানির জন্য আমি গরু তৈরি করি। আচ্ছা। এই গরু যে আপনাকে নিতে হবে বেশি দামে, হ্যাঁ। আমি একবারও বলবো না। হ্যাঁ। আমার চাইতে কম দামে হলে সে গরু নেন, বাট কোয়ালিটি যদি নিতে চান তাহলে আমার কাছে আসবেন। আচ্ছা, এবার তো চতুর্দিকে খালি লাল লাল মনে হচ্ছে, এটা আবার বড় সিং। এটা হলো ব্রাহ্মা ক্রস ভাই। আচ্ছা। আমাদের দেশি গরুর মধ্যে ব্রাহ্মা বীজ দেওয়া একটা প্রোডাক্ট, এটা সরকারি যে বীজ দিয়েছিল সেটাই। হ্যাঁ। 62 ইঞ্চি হাইট আছে এই গরুটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ লম্বা, 700 উচ্চতার কেজি দিক live থেকেও weight এর গরু। এই গরু সোল্ড। সোল্ড। ও, এটা সোল্ড? হ্যাঁ, সোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এদিকে 5,70,000 সোল্ড করছে ভাই। 5,70,000। 5,70,000 গরুগুলো কিন্তু আসলে ধরে রাখা যায় না, তিরিং বিরিং করতে করতে। আমাদের দেশি শাহিয়াল গরুগুলো একটু মানে চঞ্চল হয় সব সময়। শাহিওয়ালগুলো যেগুলো দেখছি, এগুলো মোটামুটি ওজন কত থেকে কতর মধ্যে? 500 কেজির আশপাশে আছে, এটা হয়তো একটু বেশি হবে। হ্যাঁ। এগুলো 400 কেজির মধ্যে আছে, এটা 400 আছে। আচ্ছা, তো এই গরুগুলো তো কোরবানির জন্য বুকিং নিতে চাইবে, বিশেষ করে এগুলোরই চাহিদা বেশি, শাহিওয়াল গরু। জি। হ্যাঁ, তো এগুলো কিভাবে আপনি চিন্তা করছেন? আমার তো আসলে এবার ঠিকাতে সেল করবই, এ ব্যাপারে আর কোনো আমার বাড়ি যাওয়ার সুযোগ নেই। আমাদের লাইভ ওয়েটে সেলের আসলে জায়গাটা নেই, আমাদের স্কেলও সেভাবে আমরা প্রস্তুত করতে পারি নাই, গরু কিনতে পারি নাই লাইভ স্কেল, এই লাইভ ওয়েটে। জি। সো আমাদের এবার ঠিকাতে থাকতে হবে ভাই। আচ্ছা। আর আমরা শর্ট প্রজেক্ট প্রোডাক্ট করি না তো ভাই, সবচেয়ে বড় জিনিস। তো শর্ট প্রজেক্টে যারা বাজার থেকে একটা গরু হয়তো 450 টাকা লাইভ ওয়েটে কিনলে সে 500 টাকা বিক্রি করতে পারে, কিন্তু আমাদের প্রজেক্ট এই গরুটা 2027 সেল করব। এটা ব্রাহ্মা ক্রস, কিন্তু 27 আমি কিনছি 4,30,000 দিয়ে এই গরু। জি। হাই হাই। আপনি বলেন, এই কাঁচা দাঁতের মানে বয়স হয়েছে বলে খুব সহজে 12-13 মাস বয়স এটা। আচ্ছা।
তা এগুলো বুঝতে হবে তো, এটা 2027 সেল হবে না 28 হবে সেটা আমার এখন নির্ধারণ করি না, 26 তো প্রশ্ন ওঠে না এটা করা। আচ্ছা। সো আমাদের প্রোডাক্ট সবসময় একটা লং প্রজেক্টের প্রোডাক্ট। যে গরু দেখতেছেন সব দেখে গেছেন আপনি, কুষ্টিয়া থেকে আসতেছে, এই কুষ্টিয়া আবার কিছু গরু আছে সেগুলো নিয়ে কাজ করতেছে। এই যে এটা দেখছি, ওটা দেখছি। তবে হতাশ হওয়ার কিছু নাই, আমরা 1 লাখ থেকে শুরু করব প্রাইস। 1 লাখ থেকে 2 লাখের মধ্যে অনেকে গরু নিতে পারবে। হ্যাঁ, 2 থেকে 3 লাখ বা 2.5 লাখের মধ্যে গরু নিতে পারবে। 2.5 থেকে দেখা যাচ্ছে 3.5 লাখের মধ্যে অ্যাভেলেবল গরু থাকবে আমাদের। আমাদের রেঞ্জ সবসময় 1 থেকে 2 লাখের মধ্যে বেশি রেঞ্জ থাকবে। তো এগুলোর কি কোনো ধারণা দিতে পারবে, এই যে যেমন এই পাশেরটা বা এটা কি মানে এক একটা এক এক রকম দামে হবে, এই তো নাকি? হ্যাঁ, এক একটা এক রকম দামে হবে ভাইয়া। তারপরে কি এইটার একটু ধারণা পাবো? এটা হয়তো আমরা 250 বা 260 এর কাছাকাছিতে সেল করতে পারবো আমরা, আচ্ছা, আপ টু ঈদ। এখানেও একটু কথা বলার তো সুযোগ আছে নিশ্চয়। কথা বলা যাবে, কথা তো বলতেই পারি আমি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার ফার্মের যে ভুট্টি থেকে শুরু করে হাঁসা সব ধরনের গরু দেখলাম, ভালো লাগলো। এবার বিদায় নেই ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক।